ব্যবসা করতে গেলে সবার আগে নিজের যে পার্সোনাল ব্র্যান্ড সেটা তৈরি করতে হয়, সেটা আমার আগে থেকে ছিল। তো 2020 সালের পর থেকে আমার এটা শুরু হয় প্রাণী সম্পদের মাধ্যমে। যখন আমি আমাদের উপজেলাতে প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে যাওয়া আসা করতাম, তো উনি বললো যে চাকরি করে লাভ নেই, আমরা চাকরি করে আসলে আমাদের স্বাধীনতা নাই। একজন ভাই নৌবাহিনীর প্রধান এই যে চাকরি করতে বলে গেছেন যে আসলে চাকরি হলো পরের অধীনে, মানে একটা গণ্ডির মধ্যে থাকে। তো উনি আমাকে মোটিভেট করার পরে আমি আসলে ওনার সাথে থেকে থেকে প্রাণী সম্পদের সাথে আমার নিজের একটা খামার তৈরি করি, এবং পাশাপাশি চিকিৎসার যে জিনিসগুলো আছে শেখার, এটা ওনার সাথে শিখি। তো ওইখান থেকে আস্তে আস্তে শুরু খামার দিয়ে। তো তারপরে একটা সময় আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে মানে আমি ওই সময় কোনো কারণে আমার যে বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে আমার হাতে 10 টাকা ছিল না। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ব্যবসা করার জন্য অনেক টাকা লাগে, কিন্তু ব্যবসা করার জন্য অনেক টাকা লাগে না। যে উদ্যোক্তা লেখা আছে না, উদ্যোক্তা লেখাটা উদ্যোক্তাই প্রয়োজন। আমি ওই সময় আমি উদ্যোক্তা নিয়ে আমার ওই জার্নিটা শুরু হয়েছিল 10 কেজি মধুর মাধ্যমে। কারণ আমাকে ওই যে বিশ্বাস যেটা বললো যে একজন ভাই, যে একজনের সততা আছে আর একজনের টাকা আছে, দুইটা কম্বিনেশন করলে কিন্তু হয়। তো আমার ওই জিনিসটা থেকে আমার ওইটা কাজে লাগে, যে আমাকে যে আমার যে মধুর সাপ্লায়ার উনি ভালো মানুষ ছিল, পরেশগার। তো উনি আমাকে আগে লেনদেন করছে, টাকা দিতাম, 10 কেজি মধু বিক্রি করতাম, আবার দেখা গেছে টাকা ওইটা থেকে লাভ থেকে আমি চলতাম, আবার পরের আবার 10 কেজির জন্য ওই টাকাটা রেখে দিতাম। এইভাবে চলতে চলতে যেহেতু আমার সারা বাংলাদেশে একটা পরিচিতি ছিল এবং সবাই বিশ্বাস করতো যে আমি ভেজাল কোনো কিছু দিব না, এখনো সেটা বিশ্বাস করে। সেটার কারণে আমি প্রথম মাসে প্রায় 120 কেজি মধু বিক্রি করি এবং দ্বিতীয় মাসে প্রায় 250 কেজি মধু বিক্রি করি। তো সেইখান থেকে যে শুরু হয়েছে সেটা আর এখনো পর্যন্ত থামে নাই। এবং সেটার পাশাপাশি আমি আমার ওয়াইফকে, মানে এক হাতে তো সবকিছু হয় না, সাথে হেল্পিং হ্যান্ড লাগে। তো আমি আমার ওয়াইফকে পাশাপাশি আপনাদের যে কেক আছে, কেকের যে ট্রেনিং আছে, আচার, জ্যাম, জেলি, জুস, এইগুলার যে ট্রেনিং গুলো আছে, এবং কি আমি আমার যে প্রাণী সম্পদ যেন আমি কোনো কারণে যদি বাড়িতে না থাকতে পারে, আমার খামারও যেন সে সবকিছু করতে পারে, সেও নিজে ইনজেকশন করতে পারে, বা কোনটা হয়েছে সেটা যেন এটা নির্ণয় করতে পারে। সবকিছু করার কারণে আমরা দুইজন একসাথে কাজ করার কারণে আমরা আজকে 3 বছরে আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারছি। তো যারা উদ্যোক্তা আছেন সবার আগে সেটা আমি আপনাদেরকে একটি জিনিস বলবো, যে আপনাদের টাকার প্রয়োজন নাই, আপনারা ভালো চরিত্র গঠন করেন মানুষের জন্য। মানে ব্যবসা করেও কিন্তু মানুষকে সেবা করা যায়, সেটা হলো হালাল। কারণ আমাদের